বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক ইতিহাসে রাষ্ট্রপ্রধানদের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ক্ষমতা ছাড়ার ঘটনা নতুন কিছু নয়। কখনো তীব্র গণ আন্দোলন, আবার কখনো দুর্নীতির দায়ে অভিশংসন। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে অনেককেই দায়িত্বশীল এই পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে। বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের আলোচনা যখন তুঙ্গে, তখন বিশ্বজুড়ে এমন নজিরগুলো নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে। 2022 সালে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় সাধারণ মানুষের রোষানল চরম আকার ধারণ করে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়লে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন এবং শেষ পর্যন্ত বিদেশ থেকেই পদত্যাগপত্র জমা দেন। লাতিন আমেরিকার দেশ পেরুতে গত এক দশকে রাজনৈতিক অস্থিরতা ছিল নিত্যদিনের ঘটনা। 2018 সালে দুর্নীতির অভিযোগে প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুচিনস্কি অভিশংসনের মুখোমুখি হয়ে পদত্যাগ করেন। এরপর 2020 সালে একই বছরে প্রেসিডেন্ট মার্টিন ভিজকারাকেও অপসারণ করা হয় এবং তার স্থলাভিষিক্ত ম্যানুয়েল মেরিনো তীব্র গণবিক্ষোভের মুখে মাত্র কয়েকদিনের মাথায় পদত্যাগ করতে বাধ্য হন। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হেকেও বড় ধরনের গণবিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। শেষ পর্যন্ত দেশটির সাংবিধানিক আদালত তাকে অভিশংসন করলে মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়। নৈতিক স্খলন বা ব্যক্তিগত সুবিধা গ্রহণের অভিযোগ থেকেও ক্ষমতা ছাড়ার ঘটনা রয়েছে। 2012 সালে জার্মানির প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান উলফ ব্যক্তিগত প্রভাব খাটানোর অভিযোগে সমালোচিত হন। তদন্তের মুখে পড়ার পর তিনি নিজেই পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। 2019 সালে বলিভিয়ায় নির্বাচনের কারচুপির অভিযোগে দেশজুড়ে বিক্ষোভ দানা বাঁধে। সেই রাজনৈতিক অস্থিরতা এবং সেনাবাহিনীর অনড় অবস্থানের কারণে তৎকালীন প্রেসিডেন্ট ইভো মোরালেস পদত্যাগ করে দেশ ছাড়েন। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালে দায়িত্বভার গ্রহণ করেন, যার স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালে। বর্তমানে তাকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক গুঞ্জন ও সম্ভাব্য পদত্যাগের জল্পনা এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ বিষয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করলেও সরকারিভাবে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে যে কোনো সময় তিনি পদত্যাগের ঘোষণা দিতে পারেন। বিশ্বের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায়, রাষ্ট্রপ্রধানদের পদত্যাগের পেছনে কোনো একক কারণ কাজ করে না। অর্থনৈতিক সংকট, দুর্নীতির দায় কিংবা প্রবল গণদাবি, এই প্রভাবগুলোই অধিকাংশ ক্ষেত্রে এমন সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। বাংলাদেশের চলমান পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।